নমস্কার বন্ধুরা, বঙ্গ রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমার রেসিপি হলো ছানার ডালনা। এই ছানার ডালনাটা আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে নিতে পারেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক। আমি এখানে ছানা নিয়েছি 250 গ্রাম। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন আর হাফ চামচ চিনি। দিয়ে দিচ্ছি হাফ চামচ বাটা জিরে। দিয়ে দিলাম হাফ চামচ আদা কাঁচা লঙ্কা বাটা। আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে একটু গরম মশলার গুঁড়ো। দিয়ে দেব সামান্য পরিমাণে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সব কিছুকে এবারে ভালো করে মেখে নিতে হবে। আর দিয়ে দেব 2 চামচ ময়দা। ময়দা দিলে বাইন্ডিংটা খুব ভালো হয়, ফেটে যাবার ভয় থাকে না। ময়দাটাকে দিয়ে আবার একটু ভালো করে মেখে নিচ্ছি। ছানাটাকে ভালো করে মেখে নিয়েছি। এবারে এর থেকে ছোট ছোট লেচি করে গোল মতন করে চ্যাপটা করে নেব। একই রকমভাবে সবগুলোকে আমি তৈরি করে নিচ্ছি। বড়াগুলো ভাজার জন্য আমি গ্যাসেতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। দিয়ে দিলাম সাদা তেল। তেলটা গরম হয়ে গেলে বড়াগুলোকে এবারে আমি ভেজে নেব। তেলটা ভালো করে গরম করে নেওয়া হয়ে গেছে। এবারে আমি বড়াগুলোকে এক এক করে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এবারে একটা আলাদা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। গ্যাসেতে আরও একটা কড়াই বসিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে আমি যে আলুগুলো কেটে রেখেছিলাম সেই আলুগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি। তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, গোটা গরম মশলা আর গোটা জিরে। ফোড়নটা ভাজা বসিয়ে দিয়ে আমি একটা মশলা তৈরি করে নেব। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম হাফ চামচ হলুদের গুঁড়ো, 1 চামচ জিরে বাটা, 1 চামচ কাঁচা লঙ্কা আর আদা বাটা। দিয়ে দিলাম 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। সামান্য জল দিয়ে মশলাটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেজপাতা, গরম মশলা আর জিরেটা ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে মশলাটাকে দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলাটাকে একটু নাড়াচাড়া করে নিয়েই আমি এর মধ্যে দিয়ে দিলাম পেস্ট করা টমেটোটাকে দিয়ে এবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। মশলাটা ভালো করেই কষানো হয়ে গেছে। এবারে ভেজে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে আবার ভালো করে একটু কষিয়ে নিচ্ছি। এবারে এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী নুন। নুনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এবারে একটা ঢাকা দিয়ে আলুগুলোকে সিদ্ধ করে নিতে হবে। আলুটা ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ছানার বড়াগুলোকে। দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হাফ চামচ চিনি আর দিয়ে দিচ্ছি হাফ চামচ ঘি। আমার এই ছানার ডালনা রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে